গাইস, আজকে আপনাদেরকে একটা গ্রামের অভাগী মেয়েকে নিয়ে কথা বলবো। ওর কথা শুনলে আপনাদের গাইস চোখে পানি চলে আসবে, এত কষ্ট পাইছে মেয়েটা। তো গাইস, অন্যান্য দিন কিন্তু আমি আপনাদের সাথে গল্প করি, আরও আনুষঙ্গিক বিষয় অনেক কথা বলি, কিন্তু আজকে যদি এই কথাটা আপনাদের সাথে শেয়ার না করি আমার নিজের কাছে গ্যাস অনেক খারাপ লাগবে। বেশি কথা না বলে গ্যাস আপনাদেরকে বলি আসলে কি হয়েছিল। অভাগী মেয়েটার মানে এত খারাপ অবস্থা, ও নাকি যেদিকেই তাকায়, মানে জলাশয় থাকুক, নদী থাকুক, তারপরে সমুদ্র থাকুক, ও তাকাইলেই নাকি সব কিছু শুকায় যায়। তারপরে গাইস ওর কাছে হচ্ছে কোনো মানে দিক নাই, কোনো কুল কিনারা পাইতেছিল না। তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে, মানে মানে কুবুদ্ধি, খারাপ বুদ্ধি। ওর একটা বেস্ট ফ্রেন্ড থাকে, তো বেস্ট ফ্রেন্ডও চাইতো যে ও একটা মানে সতীন বানাবে। আর ওর মাথায় যে কি খারাপ বুদ্ধি আসছে, ও সতীন হয়ে সংসারে ঢুকে ওর জামাইকে কেড়ে নিবে, সংসার কেড়ে নিবে। আর যদি কাটতে নাও পারে সংসারের শান্তি, মানে সংসার হচ্ছে নষ্ট করে দিবে। ওই যে ও যেদিকে তাকায় সেদিকে তো সব কিছু গ্যাস ধ্বংস হয়ে যাবে। মেয়েটা কিন্তু গ্যাস অনেক চেষ্টা করছিল, পরিশ্রম করছিল মেয়েটাকে সংসার থেকে বের করে দিবে, মানে অনেকটা গাইস সফল হয়ে গেছিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ওই যে কথায় আছে না যে ভালো মানুষের সাথে সবসময় ভালো কিছু হয়, তো ওই মেয়েটার সাথে ভালো কিছু হয়েছিল। মানে ও সংসারে আবার ফিরে আসছিল, সংসারে নতুন করে সংসার করতেছিল। শেষ পর্যন্ত ও সফল হয় নাই, কিন্তু গাইস ও শুরু থেকে চাইতেছিল যে সংসারটা ধ্বংস হোক, না হলে এই সংসার থেকে মেয়েটাকে বের করে দিবে। আর গাইস শুরুতেই কিন্তু বের করে দিতে চাইছিল সংসার থেকে, সংসারটা নষ্ট করতে চাইছিল, কিন্তু কেন গাইস শুরুতে পারেনি আজকে সব কিছু বলবো। ছোট সতীন গাইস একটা আজকে কথা বলছে যে লেবু যতই চটকাবে ততই নাকি তেতো হয়ে যাবে। তো জামাইকে আর আমাকে যেমন চটকাইতেছে লেবুর মতো, মানে ওই তেতো কি হয় না, আমার একটা প্রশ্ন। ও আমাকে আসছে এইসব কথা বলতে, সংসারে অশান্তি, মানে মানে ও আর একটা কথা বলছে যে ওর বাবা মাকে নিয়ে কেন আমি কথা বলছি, আমার কোনো যোগ্যতা নাই। গাইস, ওর যেমন যোগ্যতা ছাড়া আমার বাবা মাকে নিয়ে শুরু থেকে কথা বলছে, বারবার টেনে আনছে। আমার বাবা মা কোনো কিছু করে নাই, তারপরেও ও বারবার কথা বলছে, বারবার টেনে আনছে। গাইস, আমিও বলতেছি যে আমার যোগ্যতা নেই, কিন্তু তারপর আমি তোমার বাবা মাকে নিয়ে কথা বলবো, কারণ তুমি আমার বাবা মাকে নিয়ে কথা বলছো। তখন আমার খারাপ লাগে নাই, এখন আসছে আমার বাবা মাকে নিয়ে কিছু বললে আমি অনেক কিছু করে ফেলবো। দেখবো না আমি তোমার বাবা মাকে নিয়ে আমি কথা বলবো, আর দেখবো যে তুমি কি করতে পারো। সতীন, তোমার মুখে ন্যায় অন্যায় নিয়ে কথা বলা মানে মানায় না গাইস। ও কিভাবে গাইস কোনটা ন্যায় কোনটা অন্যায় এইসব নিয়ে কথা বলে। ওর তো গাইস হচ্ছে কোথায় যে ঝামেলা করা যায়, ঝামেলা বাড়ানো যায়, অশান্তি করা যায়, তো এইসব নিয়ে কথা বলা উচিত। ও আবার বলে ন্যায় অন্যায় নিয়ে কথা। ও হচ্ছে জামাইয়ের সব কিছু খেয়ে ধ্বংস করে দিবে, মানে সব কিছু আত্মসাৎ করে নিবে। আমার ছেলেকেও কোনো কিছু দিবে না করতে, আর আমাকেও কোনো কিছু করতে দিবে না। আর আমি হচ্ছে গাইস চুপ করে সব কিছু দেখবো, মানে যেই মানুষটাকে আমি ভালো ভেবে আমার সব কিছু করছি যাতে ও ভালো থাকে, আমার যতটুকু পারা যায় আমি করছি ও যাতে ভালো থাকে। আর ও যাতে হচ্ছে সব কিছু ওর করে নিতে পারে, সব অশান্তি করতে পারে, মানে সব কিছু করতে পারবে নিজের জন্য, অন্যকে কষ্ট দিয়ে। আমি হচ্ছে গাইস চুপ থাকবো, অন্যায় নিয়ে কোনো কথা বলবে না, শুধু অন্যায় নিয়ে কথা বলবে ছোট সতীন, ওরই শুধু অধিকার। তো যখন আমি বাবার বাড়িতে ছিলাম আমাকে গাইস আমার জামাইকে দিয়ে ডিভোর্স পর্যন্ত দেয়, মানে দেয়ার ব্যবস্থা করে সব কিছু, কিন্তু গাইস ছোট সতীন করতে চাইছে যে ও উকিলের সাথে কথা বলে ও সব কিছু পাকাপোক্ত করে আমাকে হচ্ছে সংসার থেকে পার্মানেন্টলিভাবে তাড়াই দিবে, সংসারে রাজত্ব করবে। তখন গাইস ওর মনে ছিল না যে আমার আর আমার জামাইয়ের ব্যাপার, ও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে কথা বলতেছিল, তখন এগুলা মনে ছিল না। আর গাইস আমি এখন কথা বলতেছি, এখন ওর মনে পড়ছে গাইস ওর আর ওর জামাইয়ের ব্যাপার। আমি যে এখন গাইস ওদেরকে নিয়ে কথা বলি, ওর জামাইকে নিয়ে কথা বলি, আমি এখন মানে তৃতীয় ব্যক্তি হয়ে গেছি। তখন তোমার এগুলো মনে ছিল না? তুমি তখন কোন ব্যক্তি ছিলা যখন আমি জামাইয়ের সংসার থেকে চলে যাই তোমার কারণে, তোমার হিংসা, তোমার অশান্তির কারণে যখন আমি বাবার বাড়িতে চলে যাই, তখন তুমি ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই ছিলা, কিন্তু তারপরেও তুমি বারবার আমাকে নিয়ে কথা বলছো, বারবার কথা বলছো। জামাইকে
ডিভোর্স দেয়াইতে পর্যন্ত চাইছো, কম চেষ্টা করো নাই? লয়ারের সাথে পর্যন্ত মনে হয় কথা বলছিলা যে জামাইকে কিভাবে ডিভোর্স দেওয়ানো যায়, মানে ওর কোনো সমস্যা নাই, ওর বাবার বাড়ি থেকে টাকা এনে দিবে। মানে আমি যদি মানে 1-2 লাখ টাকা চাই, এমনি বলছে গাইজ, কাবিনের টাকা তো হচ্ছে 1 লাখ টাকা, ওকে দিয়ে দিলেই শেষ সব কিছু, আপনি হচ্ছে গিয়ে ডিভোর্স দিয়ে দেন। তখন যখন এসব আজে বাজে কাজগুলা করছে, আমারে ডিভোর্স দেওয়াইতে পর্যন্ত চাইছে, তখন ওর মনে ছিল না যে বড় সতীনেরও একটা মেয়ে একটা ছেলে আছে, ছেলেটারে নিয়ে কি করবে, ছেলেটা বাবা ছাড়া, ওকে হচ্ছে সংসারে কোনো রকম এনে হচ্ছে সব বুঝাই শোনায় সংসার করায়। তখন তোমার ন্যায় অন্যায় কোথায় ছিল? তখন তো নাচতে নাচতে হচ্ছে জামাইকে কিভাবে নিজের করে নিবা পাগল। ভিডিওতে এসে কি বাজে বাজে কথাগুলো আমাকে বলছে, এটা তো সারা জীবন আমার মনে থাকবে। তারপরেও আমি এই সংসারে এসে তোমারে নিয়ে যে একটা মিথ্যা কথা বলি না, একটা অপবাদ দেই নাই, তোমার হচ্ছে সৌভাগ্য। বারবারই ভিডিওতে বলতেছে আমি নাকি ওকে হচ্ছে অপবাদ দিছি, এইটা করছি ওইটা করছি। মানে একটু কম করে মিথ্যা কথা বলো। শুরু থেকে তো মিথ্যা কথা বলে আসছো আমাদের মধ্যে হচ্ছে ঝামেলা লাগানোর জন্য, আর এখন পর্যন্ত ওইটাই করে যেতেছো, একটু বন্ধ করো গাইস। ও নিজেই বলে যে আল্লাহ নাকি বিচার করবে, তো আপনারা সবাই দেখতে পারতেছেন আল্লাহ কেমন বিচার করছে। আমি তো তাও বাবার বাড়িতে জামাই থেকে দূরে ছিলাম, আর ও এই একই সংসারে একই বাড়িতে থেকে জামাইয়ের মুখটা পর্যন্ত, মানে জামাই ওর সামনেও ঠিকমতো যায় না। ওই যে বলছে জামাইরে যে জামাইয়ের মুখ দেখতে নাকি ওর ঘৃণা লাগে, এই একটা কথার কারণে গাইস আরও আগে জামাই হচ্ছে যায় না। আল্লাহ হচ্ছে গাইস এইভাবেই বিচার দেখায়। তো বিচার তো মানে নমুনা তো দেখলাই তুমি, তো একটু শুধরানোর চেষ্টা করো। এরপরে আর কখনো তুমি হচ্ছে ন্যায় অন্যায় নিয়ে কথা বলবো না, কেন যে অন্যায় করছে সে অবশ্যই হচ্ছে শাস্তি পাচ্ছে। আর আমি যে জামাইরে কিভাবে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে কাউকে, তোমাকে তো জীবনেও আমি বুঝাতে পারবো না। এখন নিজের ভালোর বুঝ হচ্ছে তোমাকে নিজেকে বুঝতে হবে, না হলে যে অশান্তি করতেছো নিজেও তো অশান্তির মধ্যে আছো, আমাদেরকেও রাখতেছো, সামনে আরো বড় কিছু হইতে যাবে। কারণ অশান্তি দিন দিন মানে যত বাড়াবা ততই বাড়বে। গাইস শুরুতে একটা ক্লিপ দেখছেন যে আব্দুর রহমানকে বিরিয়ানি খাওয়াই দিতেছি, তো আমাতুরকে খাওয়াইতে পারি না, এইটা নিয়ে গাইস আমার অনেক বেশি খারাপ লাগছে। কিন্তু গাইস ছোট সতীনের কারণে আমার এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি, যে ও যেই কাজগুলো করতেছে নিজের সন্তানের সাথে করলে ঠিক কেমন লাগে। কোনোভাবে হচ্ছে গাইস আব্দুর রহমান যে হালিমের ভিডিওটা কোনো রকম ভাবে দেখে দেখে ফেলে, এরপরে হচ্ছে ও হালিম খেতে চায়, তো ওর বাবা হচ্ছে এটা দেখে অনেক বেশি কষ্ট পায়। তো ওই কষ্ট থেকে আব্দুর রহমানকে হচ্ছে বিরিয়ানিটা এনে দিছিল আর ওকেই খাওয়াইছে। আমি আর এই বিষয়ে তেমন কোনো হস্তক্ষেপ করি নাই, কারণ সবারই সবকিছু একটু বোঝা উচিত যে নিজের সন্তান মানে কষ্ট পেলে ঠিক কেমন লাগে। সংসারে গাইস ঝামেলা যতই হোক, আমরা মানে যতই বাচ্চাদেরকে একটু আড়াল করে রাখতে চাই, ওদের উপরে প্রভাবটা একটু কম ফেলতে চাই, ওদের মানে কাছ থেকে সবকিছু লুকাই করতে চাই, কিন্তু তারপরেও গাইস কোনো না কোনো দিক দিয়ে ওদের উপরে হচ্ছে প্রভাবটা পড়ে। একদিন ধরে যে সংসারে একটা কাদা ছোড়াছুড়ি ব্যাপার, জামাই বলে যে শাশুড়ি আম্মা হচ্ছে বাজার করতে হবে, আবার শাশুড়ি আম্মা বলে সব দায়িত্ব সাকিবের নিতে হবে, সাকিবই বাজার করবে। তো এই কাদা ছোড়াছুড়ির মাঝখানে কেউই বাজার করতেছে না, সবাই সবার ইগো নিয়ে বসে আছে। মাঝখান থেকে আমাতুরও কষ্ট পাইতেছে, আব্দুরও কষ্ট পাইতেছে। আব্দুরের চেহারাটা দেখলে গাইস আমার জাস্ট কান্না চলে আসে। ও এত অসুস্থ হয়েছে খাবারের কষ্ট পেয়ে। প্রথমে তো ওর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে আমি ভাবছিলাম যে সিজন চেঞ্জ হয়েছে দেখে ওর একটু সমস্যা হইতেছে, কিন্তু আস্তে আস্তে ওর শরীর অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। গলা ভেঙে একদম বসে গেছে, গায়ে হালকা হালকা জ্বর, মানে ওর দিকে আমি কোনোভাবে একটু ঠিকমতো তাকাইতে পারতেছি না। বাচ্চাটা অনেক বেশি কষ্ট করতেছে।